ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমাদের ড্রয়িং রুমে এসে তো সোফার মধ্যে বসেছিস? এই তুই তো থাকবি দরজার বাইরে, তুই এখানে কেন এসেছিস? মা, মা, কি রে মা, কি হয়েছে? দেখো না এই ফকিরের বাচ্চার কত বড় সাহস আমাদের ড্রয়িং রুমে এসে বসেছে। হায় 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 হায়, এই ভিখারির বাচ্চা, ফকিরের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার ড্রয়িং রুমে ঢুকে আমার এই সোফায় বসার? এই তোকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? বেরো, বেরো এক্ষুনি। মা, চিলেচিলি কিসে, কি হয়েছে? সূর্য, আমার সূর্য, ও বাজা, আমার সূর্য, কেমন আছিস রে বাবা? এই কে তোর বাবা? হ্যাঁ, কোত্থেকে না কোত্থেকে এসে আমাকে জড়িয়ে ধরছে, বলছে বাবা। সূর্য, তুই আমার চিনতেছিস না? ও বাজার, তোরে কত খুঁজছি আমি, ওই যে তুই আইলি আর তো তোর কোনো খোঁজ পাইলাম না। তুই কেমন আছিস বাজার? তোর শরীরটা ভালো আছে তো? কই থাকোস? এই বাড়িতে? সূর্য, বুঝতে পারলাম না এই লোকটা কি বলতেছে। আম্মা, দেখতে তো পাচ্ছেন একটা রাস্তার ফকির, তাদের একটাই চিন্তা ভাবনা যে ভালো পোশাক আশাক পরা লোক দেখলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। এই ফকিরের বাচ্চা, তোকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? হ্যাঁ, তোকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? আমি ঢুকতে দিয়েছি। এই বয়স্ক লোকটাকে আমি এই বাড়িতে ঢুকতে দিয়েছি। কেন, কি হয়েছে? এত চিল্লা চেঁচামেচি কেন এখানে? কি আর হবে আপু, দেখো না এই রাস্তার ভিখারিটা হুট করে ড্রয়িং রুমে এসে সোফাতে বসে আছে, আবার বলছে যে কে ঢুকতে দিয়েছে, সে কোনো কথাই বলছে না, উল্টাপাল্টা যে দুলাভাইয়ের সাথে উল্টাপাল্টা কাজগুলো করছে, বলছে দুলাভাই নাকি তার ছেলে, তাকে জড়িয়ে ধরতে যাচ্ছে। দেখো না কি শুরু করেছে সব। মানে কি সব বলছিস তুই? সূর্য, মুক্তা এসব কি বলছে? ফকিরটা তোমাকে জড়িয়ে ধরেছে মানে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু ক্লিয়ার করো। আরে রাস্তার ফকির কোত্থেকে না কোত্থেকে আসছে, এসে আমাকে জড়িয়ে ধরতেছে, বলতেছে বাবা বাবা, আমি নাকি তার ছেলে, এসব উল্টাপাল্টা কথা বলতেছে। শোনো সূর্য, একটা মানুষ হুট করে এসে তোমাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলবে না, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো রহস্য আছে, কোনো কারণ আছে। তুমি না বললেও বিষয়টা আমার জানা দরকার। তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তুমি চুপ করো, বিষয়টা আমার জানা দরকার। আচ্ছা, আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো যে বিষয়টা আসলে কি? আপনি কেন আমার হাজবেন্ডকে এভাবে জড়িয়ে ধরে বাবা বাবা বলছিলেন? আমাকে একটু বলুন। আমি এক অসহায় বাবা, মা, মাগো, আমি দুঃখী বাবা। আমার একটা ছেলে নিয়ে সুখের সংসার ছিল, ওই ছেলেটার মা মরে যাওয়ার পর বাবা মায়ের আদর দিয়ে ওই ছেলেদের মানুষ করছি। আমার সহায় সম্পদ সব কিছু খোয়াইয়া ওরে সুশিক্ষায় শিক্ষিত করছে। কিন্তু আমার ওই মুলা যখন যখন সব কিছু লেখাপড়া শেষ হইলো, আমার কাছ থেকে চলে আইলো, আর আমার কাছে ফিরে গেল না। বছরের পর বছর আমার মুলার মতো কত অপেক্ষা করছি। এদিক দিয়ে আমি দিনের পর দিন না খেয়ে থাকি, মানুষের বাড়ি বাড়ি ছায়া চিন্তা খাই রে মা, আর পুলারে খুঁজে বেড়াই। পুলারে খুঁজতে খুঁজতে আমার জীবনটা শেষ রে মা। আপনি আমার এই বাড়িতে আনছেন, তারপর আমার সূর্যরে আমি দেখছি, এইটাই তো আমার পোলা, এইটাই তো আমার সূর্য। কিন্তু এখন আমার পোলা আমার চিনে না, আমার পোলা শেষ পর্যন্ত আমার গায়ে হাত দিল রে মা। এইটাই আমি সারা জীবনের আমার কষ্টের উপহার পাইলাম মা, উপহার পাইলাম। ছি ছি ছি, আমি সব কি শুনছি সূর্য? তুমি তোমার জন্মদাতা পিতার গায়ে হাত তুলেছো? হ্যাঁ, উনি তো সত্যি কথাই বলেছে, সত্যি কথা বলার পুরস্কার তুমি তার গায়ে হাত তুলে দিয়েছো। হ্যাঁ, তুমি কেমন সন্তান হলে? তুমি কেমন সন্তান হয়েছো বলো আমাকে। কি চুপ করে কেন আছো? এই লোকটা যা বলেছে একদম সত্যি কথাই বলেছে। একটা বাবা কখনো মিথ্যে কথা বলতে পারে না। সে তোমার জন্য কি না করেছে, এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, ঘুরে বেড়াচ্ছে তোমাকে খোঁজার জন্য। আর সেই তুমি তোমার এই অসহায় বাবাটাকে একা ফেলে আমাদের কাছে চলে এসেছিলে, আমাকে বিয়ে করে এখানে সুখে সংসার করছো, ভালো আছো, ভালো খাচ্ছো, ভালো পড়ছো। আর ওইদিকে এই লোকটা, বয়স্ক লোকটা, আদৌ সে বেঁচে আছে কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা দুই বেলা, সেটা তুমি খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করলে না। তুমি কেমন সন্তান?
আমার এখন কি মনে হচ্ছে জানো, উনি তোমাকে জন্ম দিয়ে ভুল করেছে। একটা নিমকহারাম, একটা শয়তান, একটা বদমাইশকে জন্ম দিয়েছে, যে কিনা নিজের বাবার পরিচয় দিতে এত লজ্জাবোধ করে। কেন সূর্য, এমনটা তুমি কেন করলে? তুমি যদি আমার কাছে সত্যিটা বলতে, আমি কিছুই মনে করতাম না। আমার তো বাবা নেই, আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। তোমার বাবা মানে তো আমার বাবা, বাবা তো বাবাই হয়। হোক বাবা ভিক্ষা করুক, বাবা যাই করুক না কেন, বাবা বাবাই হয়। সেই বাবার পরিচয় দিতে তোমার এত কষ্ট হচ্ছে। আজকে বাবা আছে বলে বাবার সাথে এমন করতে পারছো, বাবাকে অবহেলা করতে পারছো। 2 দিন পর যখন এই মানুষটা থাকবে না, তখন কাকে বাবা বলে ডাকবে? তখন কে তোমাকে আদর করবে? তখন কে তোমাকে সূর্য বলে গালে হাত দিয়ে বুকে জড়িয়ে নেবে? কে নেবে? হ্যাঁ, আমি বুঝি। আমার তো বাবা নেই। ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহে বড় হয়েছি, কখনো বাবার আদর ভালোবাসা কিছুই পাইনি। আর আজকে তোমার বাবা থাকা সত্ত্বেও তুমি বাবাকে এইভাবে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছ। তুমি যে অন্যায় কাজগুলো করেছো, যে পাপ তুমি করেছো, এই পাপের কোনো ক্ষমা হয় না। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। আর এরকম একটা মিথ্যেবাদী একজন নরপিশাচের সাথে আমি আর সংসার করতে চাই না, কখনোই না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোকে আমি ডিভোর্স দিব। বের হয়ে যা। না মা, মা আপনি আমার দয়া করে এই বাড়িতে আসছেন। এখন তো দেখতেছি আমার জন্য আপনার সংসারে অশান্তি হইতেছে। না মা, আমার জন্য আপনাকে সংসারে অশান্তি হোক, আপনাকে নিজেকে মধ্যে ভেজাল লোক, এটা আমি চাই না। আমি ভিক্ষুক মানুষ, আমি পথের মানুষ, আমি পথেই ফিরে যাই। আপনারা ভালো থাকেন, আমি আল্লাহর কাছে কই আপনারা ভালো থাকেন, আমি চলে যাই। ও তাই মা, যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমার পোলাটারে আমি খুঁজছি, পাই নাই, আজ খুঁজে পাইছি। আমি দেখলাম আমার পোলা খায়া পয়লা খুব ভালো আছে। আমি আল্লাহর কাছে কই ও ভালো থাকুক, ও সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। এইটাই তো আমার শান্তি, এইটাই তো আমার শান্তি, আমার শান্তি। হলো তো? এখন আমার কথাটাই সত্যি হলো তো? তোকে আগেই বলেছিলাম। আরে প্রেম করেছিস ভালো কথা, এখনই বিয়ে করবি কেন? আর বিয়ে যদি করতেই হয়, গার্জিয়ানকে বল, ওদেরকে আসতে বল, আমাদের সাথে কথা বলো, অনুষ্ঠান করি। তোকে ভালো মন্দ বুঝে বিয়ে করতে হবে না। ও আমার কোনো কথাই শুনলো না, বললো মা ও খুব ভালো ছেলে, ভালো ছেলে, ভালো চাকরি করে, ভালো গ্রাজুয়েট, ওকে বিয়ে করলে আমি ঠকবো না। ও একটা আদর্শ ছেলে। এখন হলো আদর্শ ছেলে বের হচ্ছে, একটা ফকিরের বাচ্চাকে বিয়ে করেছিস। মানুষ বলে না যে মুরব্বির কথা বাসি হলে ফলে। তুই কি ভেবেছিস আমি তোকে আমার বাড়িতে রাখবো? হাজবেন্ড বলে পরিচয় দিয়ে এই বাড়িতে রাখবো? কখনোই না। তোর বাবা যে কষ্টটা পেয়েছে সেরকম সেম কষ্ট তোরও পেতে হবে। তোকে আমি তিলে তিলে কষ্ট দিব। আর হ্যাঁ, তুই ভাবিস না আমি তোর সাথে সংসার করব। সংসার আমি তোর সাথে করব না। তবে আমি একটা সুযোগ তোকে দিতে পারি, একটা শর্ত আমি দিচ্ছি তোকে। তুই যেদিন তোর বাবাকে ভালোবেসে তোর বাবার মন জয় করে তোর বাবাকে নিয়ে এই বাড়িতে ফিরতে পারবি, সেই দিনই আমার দরজা তোর জন্য খোলা থাকবে। আর আজকের পর থেকে আমার এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ। দাঁড়িয়ে কেন আছিস? যা, বের হ, বের হ বলছি।